Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে এসেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য আগামী 17ই মার্চ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেবো। সেটার সাথে আপনারা জানেন যে আমাদের যে 10, 11, 12 একটি উইমেন্স ডে উপলক্ষে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে যে ইভেন্টটি হচ্ছে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। এই জন্য বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আগামী 17ই মার্চ দুবাইতে কিন্তু একটি লাইভ ইভেন্ট হবে। সেটা নিয়ে অনেকের মনেই অনেক ধোঁয়াশা আছে। অনেকেই আমরা বলছি যে সেইখানে 1 লক্ষ পার্টিসিপেন্ট নিয়েও কানেক্টের সাথে আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার হতে পারে, বা আমরা ভাবতেছি অনেকেই আবার এটা যে কোকাকোলার সাথে অনপ্যাসিভের একটি চুক্তি হয়েছে এরকমও কেউ বলছি, আবার কেউ এটাকে অন্যভাবেও বলছি। সেক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করার জন্য আজকের আমার এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা। 17ই মার্চ দুবাইতে যে লাইভ ইভেন্ট হবে সেখানে কিন্তু একজন আরবি সঙ্গীত কিংবদন্তি, যাকে আরবি সঙ্গীত কিংবদন্তি বলা হয়, তিনি ইরাকের একজন গায়ক, বেস্ট গায়ক বা বিশিষ্ট গায়ক বলা হচ্ছে তাকে। তিনি কিন্তু ওইখানে উপস্থিত থাকবেন। দুবাইয়ের যে ইভেন্টটি হবে সেইখানে তিনি ইরাকি গায়ক যার নাম হচ্ছে মজিদ আল মুহান্দিস। 17ই মার্চ দুবাইয়ের কোকাকোলা এরিনায় আসবেন তিনি, এবং সেখানে লাইভ একটা ইভেন্ট হবে। সেখানে অনপ্যাসিভ এবং বেস্ট মোমেন্টের সাথে যে এই ইভেন্টটি হবে, এটা হলো অনপ্যাসিভ এবং বেস্ট মোমেন্টের একটা চুক্তি হয়েছে। এই যে ইভেন্টটি হবে দুবাইতে, এই দুইটি কোম্পানি মিলে কিন্তু এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করবে। এখানে কে থাকছে, একটা হলো যে অনপ্যাসিভ আর একটা হলো বেস্ট মোমেন্ট। দুজনেরই কোলাবোরেশনের মাধ্যমেই কিন্তু এই দুবাইয়ের যে ইভেন্টটি হবে সেটাকে সাকসেস করা হবে। সেখানে পার্টিসিপেন্ট কত থাকবে? পার্টিসিপেন্ট ফিজিক্যালি ওইখানে অ্যাটেন্ড থাকতে পারবে 10,000। আমরা অনেকেই শুনতে পাচ্ছি 20,000, 30,000, বা আবার আমরা ও কানেক্টের মাধ্যমে ফাউন্ডার্স যারা আছে তারাও যুক্ত হতে পারবো। এই যে ধরনের তথ্যগুলো, এই তথ্যগুলো আসলে ভুল। ওইখানে 10,000 পার্টিসিপেন্টের একটা এস্টিমেট আছে, এবং সেইখানে বিশিষ্ট গায়ক, ইরাকি গায়ক মজিদ আল মুহান্দিস উপস্থিত থাকবে। আপনারা মনে রাখার জন্য এই নামটি যদি মনে রাখতে চান তাহলে শুনে নেবেন, বা আমি এই জন্য 2বার বললাম। এবং এটা কোকাকোলার এরিনাই হবে, কোকাকোলার এরিনা। তো আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, আমাদের যে 10, 11, 12 3 দিন যে একটি ইভেন্ট হচ্ছে সেটা হলো ওয়ার্ল্ড উইমেন্স এন্টারপ্রিনার্স সামিট। এটা হচ্ছে কোথায়? আবুধাবিতে। 40টি দেশের 350 জন ব্যক্তিত্ব কিন্তু এই আবুধাবি নারী উদ্যোক্তা যে ফোরাম সেইখানে কিন্তু যোগ দিয়েছেন। 10 মার্চ কিন্তু তারা যোগ দিয়েছেন। এখানে আসার যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য সেটা হলো গ্লোবাল ফোরাম উইমেন্স এন্টারপ্রেনার্সের 2023 যে কাজটা শুরু করেছে, যেটি ডিজিটাল ট্রান্সফরমেশনের আলোতে নারী উদ্যোক্তা স্লোগানের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। এবং এটি 10 থেকে নিয়ে 11 মার্চ মানে 2 দিন হবে এটা। আবার 12 মার্চ যেটা আছে সেটা হলো যে তাদের একটা ট্যুর হবে, ভিআইপি ট্যুর হবে। 12 মার্চ হবে ভিআইপি ট্যুর। এই 3 দিন মিলেই কিন্তু ওয়ার্ল্ড উইমেন্স এন্টারপ্রেনার্স সামিটের এই ইভেন্টটি সাজানো হয়েছে, যেখানে ফার্স্ট ডেতেই কিন্তু আমাদের অনপ্যাসিভের তরফ থেকে প্রতিনিধিরা ছিলেন এবং সেখানে তারা বক্তব্য দিয়েছেন। সেখানে টেসলার মতো, মাইক্রোসফটের মতো যারা ব্যক্তিত্ব বা মালিকানাধীন আছেন বা ওইখানে যারা উপস্থিত ছিলেন, সেখানে কর্ণধার কিছু এসেছিলেন। তো তারাও কিন্তু আমাদের অনপ্যাসিভ কোম্পানির মতো কোম্পানির সাথে কিন্তু এখানে এসছেন এবং তাদের বিজনেসের যে রুলস রেগুলেশন, তারা কী নিয়ে বিজনেস করছেন সেটা শেয়ার করছেন। ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নারীদের ভূমিকা বাড়ানোর জন্য এবং যুক্তরাষ্ট্র বা রাষ্ট্র যেটা আমরা বলি যে রাষ্ট্র UAE 2071-এর যে দৃষ্টি এবং কৌশল, কাঠামো, প্রযুক্তির ব্যবহার, এই বিষয়ে কিন্তু এখানে আলোচনা হবে। এই ফোরামে যেটা বললাম যে 40টিরও বেশি দেশ যুক্ত হয়েছে।
এবং 350টিরও বেশি ব্যক্তিত্ব বা প্রতিনিধি দল এখানে অংশগ্রহণ করেছে। উদ্যোক্তা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী মহিলা পরিষদ, বিদেশি যে শ্রম পরিষদ, বাণিজ্য অ্যাটাশে বা আরব এবং বিদেশি যে কূটনৈতিক কর্পস বা দেশের কর্মরত মহিলা সমিতির প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করছে এবং দেশের বিপুল সংখ্যক কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারাও কিন্তু সেইখানে উপস্থিত থাকছেন। বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের পাশাপাশি ফোরামটির কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মধ্যে একটি কিন্তু যুক্ত হয়েছে সেখানে অনপ্যাসিভ। অনপ্যাসিভ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি, তারা কিন্তু অলরেডি সেটাকে গ্রহণ করেছে, ডিক্লেয়ার করেছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্যই এই ইভেন্টটির মধ্যে কিন্তু অনপ্যাসিভ যুক্ত হয়েছে। অনপ্যাসিভের যে পদাচারণা এত বড় একটা জায়গায় ইউএই সংযুক্ত আরব আমিরাতে যেখানে অনপ্যাসিভ এত বড় একটা ইভেন্টের স্পন্সরশিপ করছে, আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা উইমেন্স এন্টারপ্রেনার্সের যে ওয়েবসাইট যেটা হচ্ছে, যে ইভেন্টটি হচ্ছে সেখানে যদি ওয়েবসাইটে যান আপনারা, তাহলে কিন্তু দেখতে পারবেন যে যতগুলো কোম্পানি স্পন্সরশিপ করেছে তার মধ্যে অনপ্যাসিভ কিন্তু ডাইরেক্ট স্পন্সরশিপ করছে। এটা আমাদের কোম্পানির জন্য যতটা রেপুটেশন বিল্ড আপ করবে, আমাদের কোম্পানির আর্থিক রেগুলেশনের ক্রিয়েটের ক্ষেত্রেও কিন্তু এটা বড় একটা অগ্রণী ভূমিকা পালন করবে। অনপ্যাসিভের সিও মুফারেজ স্যার কিন্তু বলেছেন যে অনপ্যাসিভ কোম্পানি নারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ করতে উৎসাহিত করার জন্য কাজ করছে। আমরা বিশ্বাস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তা নারীদের উপস্থিতি কাজ করার জন্য অপরিহার্য। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ডিজিটাল প্রকল্প এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে মহিলাদের যে উপস্থিতি সমর্থন করার জন্য, কাজ করার জন্য ভবিষ্যতে যে প্রকল্পগুলি আসবে বা অনপ্যাসিভ কাজ করবে, সেখানে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার প্রদান করা, যারা নারীরা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য, কারণ এটি প্রচুর সময় এবং সংস্থার সাশ্রয় করবে। এই যে অনপ্যাসিভ কোম্পানিটি সময় এবং কর্মসংস্থানের সাশ্রয় করবে, মানুষের কাজকে কমিয়ে দিবে, মানুষের বেশি কর্মসংস্থানের প্রয়োজন হবে না, স্বল্প সময়ে অধিক কাজ করার সক্ষমতা কিন্তু অনপ্যাসিভ কোম্পানির আছে। তো এই আপনারা অলরেডি ছোট ছোট ভিডিও পেয়েছেন, যে ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে অনপ্যাসিভের বিভিন্ন ধরনের গ্যাজেট ওখানে দেখানো হচ্ছে, রোবট দেখানো হচ্ছে, ওইখানে একটা স্টল অনপ্যাসিভের আছে। এই বিষয়গুলো আসলে আমাদের এই জিনিসটার দিকেই দিক নির্দেশনা করে যে আসলে অনপ্যাসিভ ভবিষ্যতে কোথায় যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে ওইখানে কিন্তু আরও স্টল রয়েছে, তার যে ডিজাইন, অনপ্যাসিভের যে ডিজাইন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে ব্রোশিয়ার শেয়ার করা হচ্ছে, লিফলেট শেয়ার করা হচ্ছে, যাতে করে মানুষ অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে তথ্য নিতে পারে। কেউ আমরা আছি যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বেছে নিই, কেউ বই পড়তে আমরা ভালোবাসি, কেউ ম্যাগাজিন পড়তে আমরা ভালোবাসি। অনপ্যাসিভ কোম্পানিটা আসলে এমনভাবে মানুষের হৃদয়কে টাচ করতে চাচ্ছে যে কোনো একটা জায়গাতে গ্যাপ রেখে যেন কাজটা অগ্রসর না হয়। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টাচ করতে যাচ্ছে অনপ্যাসিভ কোম্পানি, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যায়, প্রত্যেকটা মানুষের দোরগোড়াতে পৌঁছানো যায়। এজন্যই কিন্তু মুফারেজ স্যারের যে দৃষ্টিভঙ্গি, তার যে চাহিদা, তার যে আকাঙ্ক্ষা, তার যে কার্যক্রমের যে কৌশল, সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তার অ্যাচিভমেন্ট আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই ইনশাল্লাহ পাবো। এই যে আমি আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য যে যাদের সাথে পার্টনারশিপটি হয়েছে, যারা এখানে কোম্পানি আরও আসছে, তাদের মধ্যে অনপ্যাসিভ কোম্পানি একমাত্র কোম্পানি। আপনি যদি ওয়েবসাইটটাতে যান, যে লোগোগুলো আপনি দেখতে পাবেন, তার মধ্যে কিন্তু অন্যতম কোম্পানি হলো অনপ্যাসিভ স্পন্সরশিপ করছে। এবং অনপ্যাসিভের যে লোগো, অনপ্যাসিভের যে নাম, সব কিছু কালার কম্বিনেশন এত চমৎকারভাবে ফুটে উঠছে, যেটা মানুষকে আকর্ষিত করবে, মানুষকে এখানে আকর্ষণ করবে, টানবে মানুষকে যে অনপ্যাসিভ আসলে কী। আপনারা যে স্টলটা দেখেছেন, আপনারা যে রোবটটা দেখেছেন, আপনারা যে ব্রোশিয়ার দেখছেন, আপনারা যে এখানে আরও গ্যাজেট দেখছেন, প্রত্যেকটাই কিন্তু মানুষ দেখছে, মানুষ এখানে বোঝার চেষ্টা করছে, রোবটের সাথে মানুষ কথা বলছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের কোম্পানির জন্য একটা পজিটিভ ভাইব তৈরি করছে। এখন এখান থেকে যে ইনকামটা আসবে, এখান থেকে যে রেভিনিউটা আসবে, সেইখানে কিন্তু এই যে বেস্ট মোমেন্ট
এবং আমাদের অনপ্যাসিভ কোম্পানি যে স্পন্সরশিপ করেছে প্রত্যেকেই এইখান থেকে যে রেভিনিউটা আসবে সমানভাবে এটা তারা বন্টন করবে বা তারা নিবে। এটা হলো আমাদের অনপ্যাসিভ কোম্পানির আর্নিং সাইটের ফার্স্ট একটা বিজনেস যে আমরা শুনেছি যে অনপ্যাসিভ কোম্পানি কমার্শিয়ালি মার্কেটে আসতে যাচ্ছে। এই যে কমার্শিয়ালি আসতে যাচ্ছে বিভিন্ন যে ইভেন্ট হবে এখন থেকে সেগুলোতেও কিন্তু অনপ্যাসিভের যে ও মিডিয়া এবং অনপ্যাসিভ সেই সাথে বেস্ট মোমেন্ট যৌথভাবে কিন্তু কাজ করবে। আবার আপনারা এটা ভাববেন না যে ও মিডিয়া এবং অনপ্যাসিভ আবার বেস্ট মোমেন্ট তিনটা কিন্তু আলাদা না। অনপ্যাসিভেরই হলো ও মিডিয়া টিম আর বেস্ট মোমেন্ট হলো আলাদা একটা প্ল্যাটফর্ম। এই দুটা একসাথে হয়ে কাজ করছে এবং প্রত্যেকটা কাজকে সাকসেসফুলি তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশাই আমরা করছি। পরবর্তীতে অনপ্যাসিভ সম্পর্কে আবার যে কোনো তথ্য সামনে চলে আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কোনো আপডেট চলে আসবে সাথে সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, অনপ্যাসিভের সাথে থাকবেন, ডিজিটাল ইনফোর্স চ্যানেলের সাথে থাকবেন। এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দিবেন এবং পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশান পেয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে বেল বাটনটা অন করেছেন কিনা। বেল বাটন অন না করলে আমরা ভিডিও আপলোড করলে আপনি কিন্তু পাবেন না। আর দ্বিতীয়ত যে কথাটি হলো যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা অবশ্যই সেখানে গিয়ে এখন পর্যন্ত যদি যুক্ত না হয়ে থাকেন যুক্ত হবেন এবং আমাদের ফেসবুক পেজ খন্দকার আখি অ্যান্ড ফিরোজ সেখানেও আপনারা যুক্ত হবেন। অনপ্যাসিভ সম্পর্কে যে কোনো ভিডিও আসুক আপডেট আসুক আমরা সেখানে শেয়ার করি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তার আগে আবারও বলে যাচ্ছি আবার কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।